হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বন্ধুরা। আশা করবো আজকের দিনটা তোমরা খুব আনন্দ করে কাটাবে। আর সাথেই তোমাদের পছন্দের ধারাবাহিক ও মোর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে কিন্তু আমি চলে এসেছি, আর এটিও কিন্তু বেশ মন দিয়ে দেখতে হবে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে বাণী মানে বাণী আর্য অন্তরা সবাই আছে, সবাই মিলে অনিরুদ্ধর জন্য একটা ভ্যালেন্টাইন্স ডে প্ল্যান করেছে। বিশেষ করে তো তানিয়া ভ্যালেন্টাইন্স ডে নাকি পালন করবে, সুন্দর করে ঘর সাজাবে। খুব ভালো, ডেকোরেশনের জন্য লোকজনকেও ডাকা হয়েছে, অন্তরাই ডেকেছে। এবার বেশ সুন্দর করে তারা চার সাইডে রেড রোজ বেলুন সব কিছু দিয়ে কিন্তু সাজিয়ে ফেলে। সবার তো খুব পছন্দ হয়েছে, বাণীরও খুব পছন্দ হয়েছে। তো এবার বিল দেওয়ার কথা অন্তরা বলছে আমি অনলাইন মিটিয়ে দিয়েছি। ভালো কথা, সবাই চলে যায়। দেখা যাচ্ছে তাদের মধ্যে বিদ্যুৎও কিন্তু সেজেগুজে চলে এসছে। তো বাণীর একটু সন্দেহজনক লাগলেও অতটা বাণী লক্ষ্য করে না। আর বিদ্যুৎ কিন্তু প্ল্যান মাফিক তার কাজ সেরে চলে যায়। কারণ মৌলি যে গুন্ডা ভাড়া করে একটা বিশ্রী কাণ্ড সৃষ্টি করেছিল, তাকে নাকি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, তারপর অনিরুদ্ধ বাঁচালো। তারপর তো অনিরুদ্ধর গায়ে ঢলাঢলি কত কি কাণ্ড করে বসে থাকলো, আর যাতে ওদিকে বান্টির ছবিগুলো তুলে ফেললো। তো সেগুলো তো ভাইরাল করতে হবে, বিভিন্ন প্রচার মাধ্যমে তো ভাইরাল করেই ফেলেছে। এবার সেই ছবিগুলো এখানে বেলুনের মধ্যে কিন্তু টাঙিয়ে দিয়েছে বিদ্যুৎকে দিয়ে। তো এবার অনিরুদ্ধ এসছে, এসে তো দেখছি এত সুন্দর করে বাড়িঘর সাজানো। তো বলছে বাবা বাবা দেখো ও পরী সেজেছে, লাল পরী, খুব সুন্দর লাগছে দেখতে। বাবাকে বলছে বাবা কেমন লাগলো সারপ্রাইজ, বলছে খুব সুন্দর হয়েছে। অনিরুদ্ধর মা বেরিয়ে এসে বলছে তোর মেয়ে তানিয়া সবটা তদারকি করে নিজে নিজে সাজিয়েছে, বলে বলে সাজিয়েছে, ভালো মতো তদারকি করেছে। বাবার কোন ফুল পছন্দ কি পছন্দ সবটা সে জানে। তো অনিরুদ্ধ তো খুব খুশি, খুব ভালো কথা। এবার এই আনন্দের মুহূর্তটা সবাই মিলে একটু সুন্দর করে সেলিব্রেট করবে কি, ইতিমধ্যে বাইরে থেকে দেখা যাচ্ছে যে আর কি বিদ্যুৎ আর মৌলি দেখছে, আর বলছে এক্ষুনি ব্লাস্ট হবে। ব্লাস্ট নাম্বার 1 বলতে না বলতে একটা বেলুন ব্লাস্ট করে যায়। আর সেখান থেকে বেরিয়ে পড়ে কিছু ছবি, যেটা অনিরুদ্ধ আর মৌলির ছবি। ওই একসাথে হয়ে বান্টি যে ছবিগুলো তুলেছিল সেই ছবিগুলো পড়ে যায়। সেটা দেখে তো বাড়ির সবাই খুব অবাক, কি ব্যাপার। বাণী দেখে বলছে এসব কি মিস্টার চ্যাটার্জি। তো ছবি তুলে দেখছে মৌলির সাথে ছবি। তো অনিরুদ্ধ তো কিছু বুঝতে পারছে না। এবার বাইরে থেকে মৌলিরা বলছে ব্লাস্ট নাম্বার 2। ইতিমধ্যে প্রেস মিডিয়া ঢুকে পড়ে যে এসব কি মিস্টার চ্যাটার্জি, তবে কি বিয়েটা শুধুমাত্রই সমাজসেবা আপনার কাছে, এই বলে উল্টোপাল্টা অ্যালিগেশন দিচ্ছে যে এই ছবিটা কি কি করছেন এসব। তখন অনিরুদ্ধ রেগে গিয়ে বলছে আপনারা একদম কোনো কিছু না জেনে আমার ব্যাপারে এগুলো মিথ্যে অ্যালিগেশন লাগাবেন না। তানিয়া বলছে ওরা বাবাকে খারাপ খারাপ কথা কেন বলছে মা। তখন বলছে কিছু না মাম্মা, কিচ্ছু হয়নি। আর মামনিকে বলছে যে ওকে ভেতরে নিয়ে যেতে। ইতিমধ্যে মৌলিও ঢুকে পড়েছে, একদম অনিরুদ্ধর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো মিডিয়া বলছে তার মানে মৌলির সাথে আপনি সব রকম সম্পর্ককে অস্বীকার করছেন। বলে হ্যাঁ করছি, কারণ তার সাথে আমার পার্সোনাল প্রফেশনাল কোনো রকম সম্পর্কই নেই। অনিরুদ্ধ বলছে এই যে আমার পরিবারকে দেখতে পাচ্ছেন, এরাই আমার পৃথিবী, এর বাইরে আমি কাউকে চিনি না। মিডিয়া বলছে কিন্তু ছবিতে তো আপনাকে মিস রায়ের সাথে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। অনিরুদ্ধ বলছে যে কেউ অসুস্থ হয়ে পড়ে গেলে তাকে বাঁচানোটা যদি আপনাদের কাছে ঘনিষ্ঠ হওয়া হয় তো তাই, আমার তো কিছু করার নেই, আপনাদের চিন্তা ভাবনার উপরে থোড়ে আমার জোর আছে নাকি। তখন বলছে কিন্তু কাউকে বাঁচানো সেটা তো কয়েক সেকেন্ডের ব্যাপার, তার জন্য এত পারফেক্ট পিকচার আমাদের তো মনে হয় না আপনি সত্যি কথা বলছেন। বলছে আর ওনার জামা যে ছিঁড়ে গেছে সেটাও কি সাহায্য করতে গিয়ে ছিঁড়ে গেছে। তখন বলছে সামনেই তো দাঁড়িয়ে আছে আপনাদের মৌলি, জিজ্ঞাসা করুন না। মৌলি বলছে আমি কি বলবো অনিরুদ্ধ। বলে হ্যাঁ সেই তো, তুমি কি বলবে, সবটাই যদি তোমার সাজানো নাটক হয় এখানে কি তুমি কিছু বলতে পারো। বাণী কিন্তু এসব কথা সহ্য করতে পারছে না, রেগে যাচ্ছে খুব। অনিরুদ্ধ বলছে ফার্স্টে আমাকে একটা জায়গায় ডাকলে, তারপরে লোক লাগিয়ে এমন দেখায় যেন লোকজন তোমার উপর অত্যাচার করছে, তারপর আমি গিয়ে বাঁচালাম, সেটাকে আবার তুমি ছবি তুলে রাখলে আমাকে ফেম করার জন্য। বলছে এসব তুমি কি বলছো অনিরুদ্ধ। ও আচ্ছা, বাণী সামনে আছে তাই তুমি বলতে পারছো না, বলতে পারছো না যে আমাকে ভালোবাসো, আমরা আবার আগের মতো কাছাকাছি এসেছি, ভালোবাসার দিনটা একসাথে কাটিয়েছি, বলতে পারছো না। তো অনিরুদ্ধর মা বলছে না আমার ছেলে একদম এরকম কথা বলতে পারে না, মানে এরকম কাজ করতে পারে না। আর আর্য বলছে হ্যাঁ অনিরুদ্ধ কখনো এরকম কাজ করতে পারে না। তখন তো পাড়াপড়শি এসে হাজির, কই অনিরুদ্ধ চ্যাটার্জি কোথায়, দেখুন এটা কিন্তু একটা ভদ্র পাড়া, এখানে থাকলে কিন্তু এইসব নোংরামি করা চলবে না। অনিরুদ্ধ বলছে কি বলছেন এসব, আমার কথা বিশ্বাস করুন, আমাকে ভুয়ো ফোন করে ডেকে নিয়ে গেছিল যেখানে আগে থেকে ওর লোকজন ফিট করা ছিল, আর এইসব ছবি তুলে এখন আমাকে বদনাম করার চেষ্টা করছে। তখন বলছে ধরা পড়ে গেলে মানুষ না ওরকমই বলে, দেখুন আপনার বউয়ের মুখের কথা কেমন স্তব্ধ হয়ে গেছে, তিনিও বুঝতে পারছেন আপনাকে চিনে ফেলেছেন, ওই জন্য তো মুখ থেকে কথা বলছে না। কি বোন আপনি বিশ্বাস করেন আপনার বরের কথাগুলো, কি বলছেন বলুন। বাণী তখন অনেকক্ষণ থেমে বলছে হ্যাঁ আমি বিশ্বাস করি। তখন তো সবাই শুনে অবাক। অনিরুদ্ধ বাণীর দিকে তাকাচ্ছে, বলছে আমার স্বামীর প্রত্যেকটা কথা আমি বিশ্বাস করি, তার প্রমাণ এই যে হাতে চোটটা দেখাচ্ছে। বলছে কেউ লক্ষ্য না করলেও আমি এটা খুব ভালো করে লক্ষ্য করেছি, ওনার হাতে চোট লেগে আছে। কেউ যদি ধস্তাধস্তি না করে, মানে মারামারি না করে, তাহলে এই চোটটা কোথা থেকে লাগবে হ্যাঁ।
এই জন্য এটাই তো তার বড় প্রমাণ। আর কেউ নির্যাতিত হওয়ার সময় নিশ্চয়ই তার ছবি তুলে রাখবে না, কিন্তু উনি তো দেখছি প্ল্যান মাফিক নিজের ছবিও তুলে রেখেছেন। এমনকি রাতারাতি প্রেস, মিডিয়া, খবরের কাগজ, দেশ দুনিয়া সবাই জেনে গেল। বাবা, বিশাল বড় ব্যাপার। এমনকি আপনারাও খবর পেয়ে গেলেন। আর তার থেকেও বড় কথা, আমার বাড়ির এই বেলুনের মধ্যেও ছবিগুলো এনে একদম পারফেক্টলি ফিট করে রেখে দেওয়া হলো যাতে সবার নজরে পড়ে। কি সুন্দর সাজানো গোছানো একটা প্ল্যান না? আপনারা তো একটা শিক্ষিত মানুষ, আপনারা এইসব কিছু দেখে বুঝতে পারছেন না? তাই আগে থেকে সুন্দরভাবে সাজানো। মৌলি বলছে সে যাই হোক, ছবিগুলো তো আর মিথ্যে না। মৌলি বলছে বাণী, না মিথ্যে একেবারেই নয়, কিন্তু সাজানো। বলছে ঠিক যেমন আপনাদেরকে সাজানো, যে আপনারা এই বাড়িতে চলে এসেছেন, কে কে খবর দিল আপনাদেরকে? আর আমরা যে এই বাড়িতে আছি সেটাও তো আপনাদের কারো জানার কথা নয়। বলছে আমার তো ধারণা, না না ধারণা নয়, আমি নিশ্চিত যে এই পুরো প্ল্যানটা একজন অসম্ভব ধূর্ত আর চালাক মানুষের কাজ। সেটা আজ না হয় কাল সবার সামনে প্রকাশ হয়ে যাবে। তখন অনিরুদ্ধ বলছে বাংলা ভাষায় একটা কথা আছে, রাখে হরি তো মারে কে। বলছে যার বাণীর মতন বুদ্ধিমতী স্ত্রী আছে তাকে মারার ক্ষমতা তো স্বয়ং হরিরও নেই। বলছে আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে কি করে না তার প্রমাণ তো পেয়ে গেছেন। সো লিভ আউট। আর মৌলিকে বলছে এই আউট। মৌলি চলে যায়। কি হলো, এত কিছু করে মুখ নিচু করে তো যেতেই হলো। লোকজন বলছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি, আজকের মতো আপনার স্ত্রীর কথায় বিশ্বাস করছি, কিন্তু যা রটে তার কিছু তো বটে। দুদিনের মধ্যে আপনাকে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে হবে। এটা গৃহস্থের পাড়া, এইসব কিন্তু চলবে না। এই বলে ওরা সব চলে যায়। এবার তো মৌলির ঠাম্মি একদম নাচতে নাচতে এই পিনাকিকে আর পিনাকির বাবাকে ছবিগুলো দিচ্ছে, বলে এই দেখো কি মিষ্টি কি মিষ্টি, হে ভগবান তুমি আমার মনের ইচ্ছেটা পূরণ করলে তোমাকে জোড়া পাঠা বলি দিব, এইভাবে বলছে। বলছে পিনাকি বলছেন ছোট মা এটা তুমি ভুল করছো, কি এসব? তখন বলছে ওর ওই বাবা বলছে দাঁড়াও দাঁড়াও আমাকে ব্যাপারটা বুঝতে দাও। বলছে এবার কি বুঝবে, এবার ওদের দুই হাত এক করে দেবো। ওই ডাকাত রানীকে ছেড়ে আবার আমার দিদিমণির কাছে ফিরে এসছে অনিরুদ্ধ, নিজের ভুল বুঝতে পেরেছে, এসব বলছে। তো বলছে আরে এসব কি, এসব প্রেস মিডিয়াতে ছড়ালে কি হবে? মৌলি বলছে ছড়াতে আর বাকি নেই ড্যাডি, ছড়িয়ে গেছে। দেখবে এই দেখো টিভিতে তখন দেখাচ্ছে। তখন ঈশানী এসে টিভিটা বন্ধ করে দেয় আর বলছে তোমার লজ্জা করে না, তুমি এই সমস্ত জিনিস বাবাকে দাদুকে দেখাচ্ছ, আবার গর্ব করে দেখাচ্ছ? হুম। তখন বলছে পিনাকি বলছে ওর মার সাথে যখন খারাপভাবে কথা বলছে মৌলি, পিনাকি বলছে শাট আপ, কিভাবে কথা বলছো তুমি মায়ের সাথে, হ্যাঁ? আর এইসব কি, কে ছবি তুললো? বলে সত্যি কখনো চাপা থাকে না ড্যাড। তো বলছে মিডিয়াও তো সব বলছে, বুঝতে পারছো না? তখন বলছে আর কি, নকুল চলে আসে। বলছে মিডিয়াকে যা বলানো হচ্ছে তাই বলছে। তো বলে মানেটা কি? নকুলকে দেখে রেগে যায় মৌলির দাদু। বলছে তুমি এখানে কেন এসছো, আর এসে আমার দিদিমণিকে এরকম ভাবে কথা বলছো আমার নাতনিকে? বলছে কে নাতনি? আপনাকে দেখে না একটা কথা আমার মনে পড়লো। তবে গল্পটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ওই রাজা সত্যি অন্ধ ছিলেন, আপনি হচ্ছেন সেই স্নেহান্ধ, স্নেহে অন্ধ। বলে চোখের সামনে ধ্বংসলীলায় মেতেছে একটা মেয়ে, আপনি দেখেও দেখছেন না। মৌলি তো নকুলের কথায় ভয় পেয়ে যাচ্ছে। মৌলির কানের কাছে এসে বলছে নকুল তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমার উদ্দেশ্য আমি সফল হতে দেবো না, বেঁচে থাকতে তো নয়ই নয়। এই যে বাণীর সংসার সেটা আমি তোমাকে ভাঙতে দেবো না কিছুতেই। মৌলি চিৎকার করে মম ড্যাড, এই একটা বাইরের লোক তোমাদের মেয়েকে যা তা বলে যাচ্ছে, তোমরা কিছু বলছো না? দাঁড়িয়ে আছো কিছু বলছো না? পিনাকি আর ঈশানী কিছু বলার প্রয়োজনই বোধ করে না। মৌলির তো ন্যাকামো স্টার্ট, ইমোশনাল ব্ল্যাকমেল, কেউ ভালোবাসে না আমাকে, কেউ ভালোবাসে না, হাউমাউ করে কাঁদতে কাঁদতে চলে যায়। কি করবে, আর পারছে না তো। দাদু বলছে তোমার মায়ের কথা ভেবে এতদিন আমি তোমাকে কিছু বলিনি, কিন্তু আমারই বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমার নাতনিকে কিছু বলার সাহস কি করে হয় তোমার? নকুল তো হাসছে। নকুল বলছে আবার একটা ভুল করলেন আপনি আম গাছে যেমন আমরা হয় না, তেমন রায়বাড়িতে যে মৌলি বলতে যাবে কি ঠাম্মি চলে যায়, ভাবছে সত্যিটা বলে দিচ্ছে। নয়নতারা বলছে আচ্ছা মৌলি দিদিমণির মতো এত মাথা গরম করা মেয়ে রায়বাড়িতে মানায় না, এটাই তো তুই বলছিস? আচ্ছা আমি জানি এইসব নিয়ে এখন রটনা হবে, গসিপ হবে, এই বাড়ির মান সম্মান যাবে, জানি তুই খুব ভাবছিস এইসব নিয়ে। আচ্ছা তুই চল এই বলোকে বাইরে নিয়ে যাই, তুই এখন যা যা, আমি বুঝিয়ে বলবো। বলে হ্যাঁ যাবো তো, আগে সত্যিটা বলতে দাও আমাকে। বলে না না তুই যা যা, এরকম করছে। চুপচুপ করে বলে দিচ্ছে দিব্যি রইল মায়ের মায়ের মরামুখ দেখবি কিন্তু, যা এখান থেকে যা। দাদু বলছে তোমার এখনো লজ্জা নেই, তুমি যাচ্ছ না? বলে আমার কথাটা শুনে রাখুন, আমি নয়, আমি বা আপনার পরিবারের কেউ নয়, আমরা কেউ নই, একদিন আপনি আপনি নিজে আঙ্গুল তুলবেন আপনার নাতনির দিকে, দেখে নিয়েন। আর নয়নতারা বারবার করে ওকে যেতে বলছে, বারবার করে যেতে বলছে। ও কিন্তু আবার এসে বলে যাচ্ছে হ্যাঁ তবে সেই দিনটা কিন্তু খুব একটা দূরে নয় নকুল। ঈশানী কিন্তু প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট লক্ষ্য করছে, নোটিস করছে আর কি। তো নকুল ফাইনালি চলে যায়, আর ঈশানী কিন্তু খুব সন্দেহের চোখে দেখতে থাকে ব্যাপারগুলো, ওর একটু লেগেছে, খটকা লেগেছে কথাগুলো। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।